টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা পার্টির আফটার এফেক্ট। কাল রাতে যা সেলিব্রেশন হয়েছিল এখন দেখো সব অগোছালো। এগুলো সব আমি এখন ক্লিন করব। রুমের অবস্থা একদম বেকার হয়ে আছে, চারিদিকে বালুনস স্পার্কলস যা যা ছিল সব নোংরা। এগুলো সব আমি এখন ঝাড়ু দিয়ে সব ক্লিন করে নেব। তাড়াতাড়ি ক্লিন করতে হবে কারণ আজকে যাব ঘুরতে। এখানে আমি স্নান করে বসে পড়েছি মেকআপ করব বলে। আর দেখো এখানে বালুনসগুলো আছে অলরেডি। আর এখানে এই আউটফিটটা আমি চুজ করে নিচ্ছি পরবো বলে। বালুনসগুলো আমি সরাচ্ছি না কারণ বালুনসগুলো দেখতে বেশ ভালো লাগছে। বিকালবেলা আজকে সরাবো পার্টি থেকে এসে। কালকে আমি সেলিব্রেশন করেছিলাম মানে রাত 12টায়, আর আজকে আমরা সন্ধেবেলায় যাচ্ছি ঘুরতে। আর দেখো এখানে ফার্স্টে আমি আমার ফেসটাকে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। ফেস ওয়াশ করেছিলাম অবশ্য, বাট তাও এখন আমি ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি ফেসটাকে ভালো করে। ক্লিন করে এখানে আমি আমার বেস মেকআপটা স্টার্ট করব। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার ফেসটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর মেকআপের জন্য একদম পারফেক্ট। এবার ফেস ক্লিনের পর আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি। আমি এখানে জনসন বেবির ময়শ্চারাইজার ইউজ করছি। এখানে আমায়রার ময়শ্চারাইজার, আমায়রাকে আমি জনসন বেবির মাখাই না, তো ওই জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি। ওয়েস্ট তো করা যায় না, তাই না? ফেসে আমি এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা অনেকটাই বেশি লাইট ওয়েট, তো তোমরাও যে কোনো যে ছোটরা ইউজ করতে পারে তা না, বড়রাও ইউজ করতে পারে। প্রচণ্ড লাইট ওয়েট, খুব ভালো। আমি তাই জন্য এটাকে ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। তো এবার আমি আমার মেকআপটা স্টার্ট করব। এবার ময়শ্চারাইজার পর আমি 10 মিনিট ওয়েট করি যে কোনো মানে মেকআপ স্টেপ স্টার্ট করার আগে। এখানে দেখো এগুলো আমার মেকআপ আমি অলরেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা হচ্ছে আমার আই মেকআপ। এবার আমি ফুল ফেস মেকআপটা করব। দেখো এখানে আমি আমার ফুল ফেস মেকআপটাও করে নিয়েছি। আমি গেট রেডি উইথ মিতে দেখিয়েছি, তো তোমরা ওইটা চাইলে দেখে নিতে পারো শর্টসে। এখানে আমার ফেস মেকআপের পর আমি এখানে আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি আমার হেয়ার স্টাইল করবো স্টেপ বাই স্টেপ। দেখো এখানে সাইডে দেখাচ্ছি। আমার এখন ইয়াররিংস পরা বাকি আছে, তার জন্য আমি এই কাশ্মীরি ইয়াররিংসটা চুজ করে নিয়েছি। আমার এই ইয়াররিংটা খুবই ভালো লাগে, বাট দেখো শখ করে কিনেছিলাম, বাট আমার কানে স্যুট করছে না, অনেকটা ঝুলে গেছে কান আমার যেহেতু খুব পাতলা। দেন আমি এই সেকেন্ড অপশান এই কাশ্মীরি ইয়াররিংটা চুজ করি। এটা আমার কানে একদম পারফেক্ট, যেহেতু এই কাশ্মীরি ইয়াররিংটা অনেকটাই বেশি লাইট ওয়েট। তো এটাই আমি ফাইনালি চুজ করলাম, বেশ ভালোই লাগছে। দেন আমি এখন রেডি হয়ে গেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাকে কেমন লাগছে, তোমরা জানিও। এটা আমার আউটফিট, এটা আমার মেকআপ, হেয়ারস্টাইল। অ্যান্ড দেখো এই সাইডটা হেয়ারস্টাইল করেছি একটু মানে বাকি একটু পপ টাইপের করেছি। এটা আমার আউটফিট, মানে একটা পাকিস্তানি ড্রেস। তোমরা এখানে ভালো করে দেখতে পাবে আমার সাইডটা যে টুইস্টিং টাইপের করেছি আমি। দেনে দেখো আমার এটা আউটফিট একদম হালকা, বেশি হিপজি পরিনি। আর তোমরা ভালো করেই জানো এই কাশ্মীরি ইয়াররিংস পরলে এই যে সাউন্ডটা হয় এটা বেশ মানে সুদিং টাইপ লাগে আমাকে। আর এখানে আমি তো আয়নায় দেখেই যাচ্ছি নিজেকে, আমার বেশ ভালো লেগেছিলো মেকআপটা। দেন এবার আমরা গাড়ির দিকে যাই বেরোবো বলে। এখানে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে বার্থডে বয় অলরেডি চলে গেছে গাড়িতে, ও যেহেতু ড্রাইভ করবে ও আগে থেকে চলে গেছে ওখানে। এবার আমরা লাস্টে পৌঁছেছি। এই দেখো ও গাড়ি চালাচ্ছে, এবার আমি পেছনে বসেছি। এবার ও ছিল, আমার দাদা ছিল, তারপর আমার দেওর ছিল, আর আমরা 4 জন মিলে আমরা যাচ্ছিলাম সেলিব্রেশন করবো বলে। সেলিব্রেশন অলরেডি রাত্রিবেলা হয়ে গিয়েছিলো, এবার এটা জাস্ট পার্টি আমাদের ছিল, ট্রিট বলতে পারো। এবার এরকম আমরা যখন তখন ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে এরকম কোনো না কোনো বাহানা আছে, সেলিব্রেশন বার্থডের জন্য হচ্ছে তা না, এরকম যখন তখন এমনি খেলে বেশ ভালো লাগে। আর এখানে আমি দেখো ওর চশমাটা নিয়ে পড়ছিলাম, আমাকে দেখতে কেমন একটা লাগছিল, উইয়ার টাইপের। আমি কখনো চশমা পরিনি, আমি দেখছিলাম আমার মুখে কেমন স্যুট করে কিনা, বেকার টাইপ লাগছিল। নর্মালি ঠিক আছে, আমি এমনি টেস্ট করে দেখছিলাম আমাকে কেমন লাগে, জানিও যে কেমন লাগছে চশমা পরে। দেন দেখো ফাইনালি চলে এসেছি এই যে শেরে পাঞ্জাব, আমরা এখানে যাচ্ছি। কারা কারা শেরে পাঞ্জাব যেতে পছন্দ করো এটাও জানিও, আর বা এটা ওভার হাইপ কিনা এটাও তোমরা জানাতে পারো। বাট এখানে ঘোরার জন্য বেশ ভালোই। এখানে ফুড অতটা ভালো না, বাট টুকটাক ধরো স্টার্টার বলো আর যা যা আছে ওইগুলো, আইসক্রিম এসব তো ভালোই লাগে। তো এখানে আমরা ফার্স্টে যাচ্ছি, কিছুক্ষণ এনজয় করব, ফটো তুলব। আর এই যে কোলাঘাট শেরে পাঞ্জাবটা আমাদের বাড়ির একদম মানে কাছাকাছি বলতে পারো। যদি মানে গাড়িতে আসো হার্ডলি 20 মিনিট টাইম লাগবে, তো একদম কাছাকাছি।
তো ওই জন্য আমরা এখানে যখন তখন আসি, ভালোই লাগে বেশ। এই যে চলে এসেছি এখানে। এবার আমরা এখানে গাড়ি পার্কিং করে কিছুক্ষণ ফটো তুলি। ফটোগুলো আমি এখানে শেয়ার করিনি, কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে এই যে আমাদের গ্রুপটা 3 জন সামনে আছে, ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর পার্কিং স্পেসটাও এখানে অনেকটা বড়। এই দেখো অনেকটা বড়। এই যে আমি, আমার শ্যাডো, ওরা শুধু আমাকে ডেকে যাচ্ছিল যে আমি কেন দাঁড়িয়ে আছি। এই সাইডটা আমরা যাচ্ছিলাম হর্স টেবিলের দিকটায়। এই সাইডটা আগে মানে তৈরি হয়েছিল না, এখন হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে যাওয়াই যাক সরি। তো এই পেছনে কী আছে ওটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে হর্স টেবিলের কাছে এখানে ছিল ঘোড়া, অনেক রকমের ঘোড়া ছিল, মানে হর্স রাইডিং করা হয় এতে। আর এখানে এত গন্ধ বেরোচ্ছিল, কি বিরক্ত লাগছিল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তারপরে এখানটায় ছিল কিছু মাকাও ছিল। দেখো আমি ক্যামেরাতে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা তো বেশ আমার অনেকটাই জুম হয়েছে। আর এখানে কিছু ফিশ ছিল, ছোট্ট মতো একটা পুল টাইপের ছিল। এখানে এরকম দেখো মাছগুলো। তো বেসিক এরকম টাইপেরই ছিল, আর তেমন কিছু খাস না। এইগুলো নতুন হয়েছিল, এই মানে ছোট্ট মতো বলতে পারো, একটু পাখি, একটু ওই পশু টুকটাক রেখেছিল। এগুলো আগে রেখেছিলেন, আগে জাস্ট একটা রেস্টুরেন্ট ছিল, বাট এখন 2-4 বছরের মধ্যে এটা এতটা বড় করে ফেলেছে। এখানে দেখো কত 4টে পাখি আছে, আবার মাকাও। এই ঝগড়া করছে এরা। তারপরে ওখান থেকে আমরা চলে আসি, বেরিয়ে যাই। এবার অনেকটা খিদে পেয়ে গিয়েছিলো আর অনেক রাতও হয়ে গিয়েছিলো, যার জন্য আমরা এখানে খেতে চলে এসেছি। তো এখানে মেনুতে ডিসাইড হচ্ছিলো কী খাওয়া যাক। তো সবাই মিলে মেনু পাস করছিলাম যে তুই কী খাবি, সবাই ডিসাইড করে কী খাওয়া যাক। তো এখানে আমরা ডিসাইড করছিলাম, আমি এখানে বসেই আছি, পোজ দিচ্ছি বসে বসে যে তোমরা সবাই ডিসাইড করো, আমি খেয়ে নেব। তো এখানে আমাদের অর্ডার হয়ে যায়। অর্ডার করার পর এখানে আমাদের ফার্স্টে স্টার্টার চলে আসে। ফার্স্টে আমরা স্টার্টারে তন্দুরি চিকেন অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সবসময় খেয়ে থাকি। তো তন্দুরি চিকেন খেতে এতই ভালো লাগে, এটা আমরা সবসময় রিপিটেড অর্ডার করতে থাকি। আর অনেকটাই বেশি টেস্টি হয়েছিল তন্দুরি চিকেনটা। এখানে স্যালাড দিয়ে খাচ্ছিলাম। দেন এখানে এটা আমি অর্ডার করেছিলাম তন্দুরি পমফ্রেট। আর দেন আমরা রাইস, এখানে চিকেন, আর এখানে সবজি ছিল, ডাল ছিল, তারপরে বাটার নান ছিল। তো সব রকমই আমরা ট্রাই করি। আর যতই যাই হোক, বাটার নান বলো চিকেন বলো, লাস্টে একটু সাদা ভাত তো খেতেই হয়। তো যার জন্য একদম অল্প করে আমরা রাইস অর্ডার করি। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে চলে যাচ্ছি, আমাদের সবাইকে এবার বাই করা হচ্ছিল। সিঁড়ি দিয়েই যে আওয়াজটা হচ্ছিল, এটা নিয়ে মজা ওড়াচ্ছিল আমার। তো এখানে আমরা চলে যাচ্ছি। তো এই দেখো দুজন মিলে হেঁটেও দেখাচ্ছি, আওয়াজ এখানে হচ্ছে না তেমন আওয়াজটা। এই দেখো এখানে আমরা খেতে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা খাওয়ার জন্য খুবই ভালো, একদম পাশেই, ওখানেই কোলাঘাটেতেই আছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাই। আর দেখো কাকু আমাদেরকে এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, খুবই ভালো। এখানে স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, যার জন্য আমরা এখানে রিপিটেড আসতে থাকি। আর দেখো টাইমে দেখতেই পেলে কটা বাজে, 11টা বেজে গিয়েছিল। দেখো জুম করে দেখো 11:12, এত রাত হয়ে গিয়েছিল আমাদের। তো একদম তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল, বাড়ি যেতে হবে। আমারও আমার একলা ছিল বাড়িতে, ওকে আমি রেখে এসেছিলাম মায়ের কাছে।